মহা সমারোহে পালিত হলো কলকাতা বইমেলা 2025। এদিন বইমেলার শেষ লগ্নে সন্ধ্যা প্রকাশনায় বই উদ্বোধনের অনুষ্ঠান করা হয়। বিভিন্ন কবি সাহিত্যিকদের উপস্থিতিতে বই উদ্বোধনের অনুষ্ঠানটি হয়। পাশাপাশি আর কি বললেন তারা শুনে নেব। 2025 বইমেলা যথেষ্ট জমে উঠেছে যা দেখা যাচ্ছে প্রতিবারের মধ্যে। আর আজ যেহেতু শনিবার, সেহেতু বইমেলায় মানুষের সংখ্যা অনেক অনেক হয়েছে আর কি। আর বইমেলা তো সে অর্থে মিলন মেলা, বহু মানুষের সঙ্গে দেখা হয়। এই বছরে এই বইমেলার জন্য একটা বছর আমরা সাগ্রহে অপেক্ষা করে থাকি এবং বইমেলা জমজমাট, বহু প্রিয় মুখ, বহু আপন মানুষ, আত্মীয় প্রিয় মানুষের সঙ্গে দেখা হয় এই বইমেলায়। এবং বইমেলা অনেক মানুষের হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়ার এবং নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার এবং প্রিয় মুখগুলোকে আবার দেখা হওয়ার একটা নতুন জায়গা আমার মনে হয়। নতুনত্ব বলতে আমার ওখানে ওই মহামার্টের ওখানে যে স্টল হয়েছে সেখানে একেবারে সরাসরি বসে আঁকা টাকা চলছে এই বছর প্রথম। এবং দেখলাম ঢুকেই যে আঁকাটা খুব চলছে ওখানে আঁকা, এবং একই সঙ্গে সঙ্গে অন্যান্য আরো বেশ কিছু নতুন স্টল হয়েছে, সেগুলো তাদের অনেক নতুন বইয়ের সম্ভার, যেগুলো গত বছরের থেকে এবার অনেক বেশি চোখে পড়ছে। যেমন ভ্রমণ সাহিত্য, আমার বেশ কিছু নতুন স্টল চোখে পড়লো। একই সঙ্গে ছোটদের বইয়ের বেশ কিছু নতুন স্টল চোখে পড়লো। জয়দেব দাস, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সম্পাদক। বইমেলা তো প্রত্যেক বছরই আসি, আর এবছরে আমার বন্ধু ভাই সন্ধ্যা প্রকাশের শঙ্কর, ওর ডাকে ওর স্টলে প্রত্যেকবারই আসি এবং স্টলটা ঘুরি। বিভিন্ন কলকাতা বইমেলা সবটা ঘুরতে হয়। আর বইমেলা তো ভোলার নয়, বারে বারে আসতে ইচ্ছা করে। আরো বড় হবে, আরো মেলা বড় হয়ে যাচ্ছে, ভালো লাগছে। আমার নাম পলাশ সামন্ত, আমি পরিবেশের পলিউশন কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করি। পরিবেশ দূষণ যাতে না হয় তার উপরে আমি কাজ করি। এদেশে এবং বিদেশে বহু জায়গায় কাজ করেছি, এখনো কাজ করে চলেছি। দেখুন, বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, এর একটা আলাদা স্বাদ আছে। যেমন আমরা দেশীয় বই দেখতে পাই, তেমনি আমরা বিদেশি বইও তার স্বাদ গ্রহণ করার একটা আমাদের সুযোগ থাকে। এটা একটা বিরাট ব্যাপার। আর এটা তো 48তম বইমেলা, বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের। এটা একটা বিরাট ব্যাপার যে 48 বছর ধরে এনারা এই কর্মযজ্ঞ করে চলেছেন। আগে তো মেলা অন্য জায়গা হতো, এখন এই দিকটা সরে এসেছে। আমরা ধরুন 48 বছর তো আমি না, আমি অন্তত 20 বছর 22 বছর ধরে আমি প্রত্যেকটা মেলার সময় প্রত্যেকটা মেলার প্রাঙ্গণে আমি ঘুরেছি এবং কিছু কিছু বইও কিনেছি। আর মেলা সম্বন্ধে আর দু চার কথা কি বলবো, আমি গিল্ডকে বলতে চাই মেলা আরও ভালো হোক, এবং আশা করি যদি বেঁচে থাকি আর 2 বছর বাদে 50তম মেলাটাও আমি দেখতে পাবো। বইমেলা তো অসাধারণ, এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এবং প্রত্যেক বছর এইভাবে হচ্ছে। এবং কলকাতাতে এত ভালোভাবে জনগণ এখানে উপস্থিত হয়, সবাই পার্টিসিপেট করে, এত ভালো লাগে। আমরা প্রত্যেক বছরই আসি, যথেষ্ট ভালো। আর এবারে বইটা সম্পর্কে বলছি, এই বইটা আমি পড়ে দেখেছি, সম্পূর্ণটা এখনো পড়া হয়নি, তবে এখানে কিছু অসাধারণ কিছু লেখা আছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে সজলকান্তি মণ্ডল যিনি আমার স্কুলের হেডমাস্টার মশাই, সুতরাং আমার খুব আনন্দ হচ্ছে। এবং বইটার থেকে পাঠক অনেক কিছু জানতে পারবে এবং অনেক ধরনের, বিভিন্ন ধরনের লেখা রয়েছে এখানে, মানে এক রকমের নয়, অনেক ধরনের আছে। সুতরাং এখান থেকে যে যেরকম পছন্দ করে সেই ধরনের রসদ তোমরা পেয়ে দিতে পারো। প্রতিদিনই আসছি, যেহেতু আমরা সল্টলেকেই থাকি, তো আজকে একটা খুব আনন্দের দিন। আমার স্কুলের হেডমাস্টার মশাইয়ের একটা বই বেরিয়েছে, নির্মাল্য। তো বইটার পুরোটা আমার পড়ার এখনো সৌভাগ্য হয়নি, আমি শুধু কয়েকটা জিনিস পড়েছিলাম। কাল বিবেকানন্দ মানবতাবাদ একটা টপিক্সই আমি পড়েছি আজকে। এটা অসম্ভব একটা ভালো লেখা। তো ওনার এই বইটা আরও ভালো সবার কাছে পৌঁছে যাক, এই কামনা করি। থ্যাংক ইউ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।